এই ফতনার জমানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার এবং আপনাদেরকে শুনবার মতো তৌফিক দিয়েছেন, হিম্মত দিয়েছেন, ধৈর্য দিয়েছেন। সেজন্য মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতে কারিমা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যে বান্দা বান্দীরা আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য মুজাহাদা করবে, চেষ্টা করবে, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দীদের সামনে বহু রাস্তা ওপেন করে দেই, খুলে দেই। আমার বান্দা বান্দীরা যে রাস্তা দিয়া ঢুকবে ওই রাস্তা দিয়ে আমি মাওলার সাথে মোলাকাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন মান তাওয়াদা লিল্লাহি রাফাআহু আল্লাহ, যে সমস্ত বান্দা বান্দীরা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে নিজে ছোট মনে করবে, নিজেকে বিনয়ী বানাবে, আমি আল্লাহ তাআলা তাকে অনেক অনেক গুণে মর্যাদায় বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। এই হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। তো আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করেছেন, এই বেহেশতের বাগানে আপনাকে আমাকে বসিয়েছেন। এই জায়গাটা আজকের জন্য কি পরিমাণ দামি বলে বোঝানো সম্ভব না। যদিও গতকালকে এটা ক্ষেত ছিল, আগামীকালকেও ক্ষেত হবে, থাকবে, কিন্তু আজকের জন্য রাসূলের হাদিসের ভাষ্য মতে এটা ক্ষেত বলা যাবে না, এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয়? আমরা সকলে